ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই না, কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল, আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? আল্লাহ। হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? 2009 ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু দিয়ে উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে ভাগছে তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মাইরা ফেলে, এই ইস্কন্ডে লেলায়া দেয়, যা মন চায় করতেছে কি করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আর আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো, আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিবরে, এখন ট্রাম্পের বানায় লাইছে জাতির পিতা। ট্রাম্প নাকি হা করে ক্ষমতায় বসায় দিব। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। এদের অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে? হাসিনার র্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল, সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটের লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? 48 মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের নখের সিপায়। কোথায় পাওয়া যেত? অনেকে বলতো আমার নখের সিপায় নাই রে, আমার নাই, এমন অবস্থা হইতো। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ, বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি? না তার বাহিনী দিয়ে রাখবো? এরা কথা কয় না। ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনার রক্ষা করবো? তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারের। কি কন? সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে এটা হইতে পারে? একদিন বাংলার জমিনে ডিবি হারুনের শাস্তি হবে কি হবে না? এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না? হাসিনার শাস্তি হবে কি হবে না? প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক ঠিক না? বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না, হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে। ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে? 2024 সালে আপনারা জীবন দিয়েছেন, ছাত্রলীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলতেছে সূরাতুত তাওবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম
অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো, আল্লাহ পাক দেখবেন। অতএব আমাদের শক্তি ইমানি শক্তি। আমাদের শক্তি কি? আপনারা আদালতে, টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তিতে, রাস্তার মোড়ে মোড়ে এত জায়গায় ছবি লাগাইছে, ভাস্কর্যের মধ্যে, সবকিছুর মধ্যে শেখ মুজিবের কল্লা লাগাই দিছে। দিন শেষে কি হয়েছে? 16 বছর চলে গেছে, 16 মিনিটের মধ্যে কল্লা দইরা মারো টান, মুজিব হয়েছে খান খান। অথচ অবস্থা কি দেখেন, সারা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই, টাকার মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা ভাস্কর্যের দরকার পড়ে নাই, ছবির দরকার পড়ে নাই। অথচ শত শত কোটি মানুষ, 1 লক্ষ 2 লক্ষ না, শত শত কোটি মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বললে এমন হুঙ্কার দেয়, গোটা পৃথিবী এমন ভাবে কাঁপায় দেয়, সমস্ত সাতেমদের হৃদয় আত্মা কম্পন হয়ে ওঠে, কম্পিত হয়ে ওঠে। অথচ তার কোনো ছবি আর ভাস্কর্য নেই। সুবহানাল্লাহ। একটা ভাস্কর্য নাই। এরা থামান না কেউ, এরা কেউ থামান না কেউ। একটা ভাস্কর্য গোটা পৃথিবীতে আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি আছে না। তাইলে এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমাদের ভালোবাসাগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। লৌকিকতা পূর্ণ নয়, ভাইরাল বক্তা, সেলিব্রিটি বক্তা একটু দেখে আসি, কিন্তু দিনের পক্ষে ডাক দিলে আমরা নাই, এমন হবে না। 2024 সালের অভ্যুত্থান, আমার আলোচনা একটু এদিক সেদিক যাবে আপনাদের পরিস্থিতির কারণে, থামাইতে তো হবে। 2024 সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার পলায়নের দৃশ্য দেখাইছে। যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি, তার চাইতেও অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়ায় যাইতে শিখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে যুব সমাজ বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে পারে, এই যুব সমাজকে কোন জালেম জুলুম করে টিকতে পারবে? অতএব আমরা বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দ্বীনের জন্য দাঁড়াতে শিখেছি। ইসকন নামের কোন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদির কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরা সুস্পষ্ট বলি, দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না। যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া, মুদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসকনের দালালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরল মনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল, আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে, বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? আল্লাহ। হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা
হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? 2000 সেই 9 ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু দিয়ে উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গোছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে বাঁচছে তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মাইরা ফেলে, এই ইস্কন্ডে লেলায়া দেয়, যা মন চায় করতেছে কি করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আর আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো। আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিবরে, এখন ট্রাম্পের বানায় লাইছে জাতির পিতা। ট্রাম্প নাকি হা করে ক্ষমতায় বসায় দিব। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। এদের অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে? হাসিনার র‍্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল। সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটের লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? 48 মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের নখের সিপায়। কোথায় পাওয়া যেত? অনেকে বলতো আমার নখের সিপায় নাই রে, আমার নাই। এমন অবস্থা হইতো। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা, র‍্যাব, পুলিশ, বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি? না, তার বাহিনী দিয়ে রাখবো। এরা কথা হয় না। ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনার রক্ষা করবো? তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারের। কি কন? সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে, এটা হইতে পারে? একদিন বাংলার জমিনে ডিবি হারুনের শাস্তি হবে কি হবে না? এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না? হাসিনার শাস্তি হবে কি হবে না? প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক কি ঠিক না? বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না, হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে। ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে? 2024 সালে আপনারা জীবন দিয়েছেন। ছাত্রলীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলতেছে সূরাতুত তাওবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো, আল্লাহ পাক দেখবেন। অতএব আমাদের শক্তি ঈমানি শক্তি। আমাদের শক্তি কি? আমরা আফগানের ইতিহাস একটু শোনাই। আফগানের দীর্ঘমেয়াদী আসিয়া সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে শেষমেশ আফগানে আইসা সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। এরপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি আরো অনেকগুলো রাষ্ট্র মিলে নেটো জোট গঠন করে আফগানে হামলা করছে। কি করছে? আফগানে হামলা করছে। অনেক খবর আপনারা ওইভাবে পান নাই, মিডিয়া আমাদের হাতে নাই। সমস্ত মিডিয়া তো জাহেলি বিশ্ব ব্যবস্থার দখলে, সমস্ত মিডিয়া পশ্চিমাদের দখলে, এজন্য আমরা নিউজগুলো পাই নাই। অবস্থা এমন হয়েছে যে আফগানিস্তানে থাকা আমেরিকান সৈন্যরা
এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের মতো হয়ে গেছে? কেন? এদের তো স্বপ্ন থাকে কি, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে। অথচ যখন আফগানিস্তানে দেখে হাইরি কি সর্বনাশ, দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আটকে গেছি গা, বউয়ের খবর নাই, বাড়ির খবর নাই, স্মার্টফোন চালানো নিষেধ। এখন তো মাথা গরম হয়ে গেছে গা। কেন? কারণ যারা নিজেদেরকে আশায় রাখে আমি সুস্থ থাকবো, সুন্দর থাকবো, টাকা পয়সা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, এরা যখন দেখে হায় রে যুদ্ধ আর যুদ্ধ, বাড়ির খবর নাই, বউয়ের খবর নাই, যৌন হায়াসাত পূরণ করতে পারতেছে না, সব মিলে মাথা হয়ে যায় নষ্ট। এক পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী, ব্রিটেনের সেনাবাহিনী, সমস্ত সেনাবাহিনী আফগানিস্তানে পাগলের মতো হয়ে গেছে। বোমা মারতে 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 আফগানের বিল্ডিং গুলোকে পাউডার বানায় ফেলছে। শেষমেশ মুজাহিদরা গিয়ে আশ্রয় নিছে তুরাবুরা পাহাড়ে। এই একটা পাহাড়ের মধ্যে থেকে মুজাহিদরা যুদ্ধটাকে চালায় নিছে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, সবরের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। মুসলমান জানে আমি মারা গেলেই শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি মারা গেলে কি হব? আর যে জানে মরলেই শেষ, এ ব্যক্তি যুদ্ধ করতে পারবো? যে ব্যক্তি জানে মরলে কি শহীদ, মরলে শহীদ, সেই ব্যক্তি জিহাদ করতে কোনটা বোধ করবে না, সেই ব্যক্তি কাউকে পরোয়া করবে না, কারণ আমার রব আমাকে অনেক বেশি প্রতিদান দিবে। আরে শহীদের মর্যাদা কি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদকে তোমরা মৃতও বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। এরা কি? এরা শহীদ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা কি শহীদ? কথা কয় না। জালিমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারাও হকমান শহীদ। আমি গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তার একটা ভিডিও দেখতেছিলাম। এই বেচারা যেইভাবে কান্না করতেছে, তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে। আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে। কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এতগুলো ছাত্র জীবন দিয়েছে, এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না। আমি বলি, প্রিয় আব্দুল হান্নান মাসুদ, মনে রাখবা এই গদবাঁধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছো সেটা কখনো আসবে না। প্রকৃতপক্ষে যদি চাঁদাবাজি বন্ধ করতে চাও, টেন্ডারবাজি বন্ধ করতে চাও, সুদ ঘুষ জুলুম অত্যাচার সবকিছু বন্ধ করতে চাও, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এগুলো গদবাঁধা পরিবর্তনের মাধ্যমে এই দল গিয়া ওই দল, এভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। বিভিন্ন দলের ভাইরা আমাদের কথায় ভুল বুঝতে পারেন, কিন্তু কিছুই করার নাই। মনে রাখবেন, প্রকৃত সফলতা প্রকৃতপক্ষে মুসলিমদের তখনই সফলতা আসবে যখন দিন বিজয়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এখন আমাদের কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু লিখে রাখেন, ব্যক্তির খায়াসাত, দলের খায়াসাত, পকেট পূজার পেট পূজা ছাড়া এই তন্ত্র মন্ত্র দিয়ে কিচ্ছু হবে না। লিখে রাখেন, কথাগুলো বলে গেলাম। আমাদের এই বিজয়, এই বিপ্লব, পরবর্তী বিপ্লব সবকিছু মিলায়া শুধুমাত্র হতাশাই থাকবে যদি কোরআনই বিপ্লব না আসে। আমাদের কোন বিপ্লব দরকার? কথা কয় না, কোন বিপ্লব দরকার? আমি আপনাদেরকে বলে যাই, একটু ভবিষ্যদ্বাণী, এটা অভিজ্ঞতার আলোকে বলে যাই, আল্লাহ মাফ করুক, কোনো ব্যক্তি ভবিষ্যদ্বাণী দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে দেখতেছি দীর্ঘদিন ধরে, টাঙ্গাইলের একজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি আব্দুল সালাম পিন্টু, আমি আঙ্কেল ডাকতাম, পাশাপাশি রুমে ছিলাম। পিন্টু আঙ্কেল মাঝে মাঝে খুব বেচারা ভদ্রলোক, হতাশ হয়ে যাইত, কষ্ট পাইতো, এতদিন ধরে বুয়া মামলা খায়া ফাঁসির আসামি হইয়া ভিতরে আছি। আমি বলতাম, আঙ্কেল দেখবেন অচিরেই আল্লাহ পাক হাসিনারে এমন একটা ধরা দিছে যে আমরা কল্পনাও করতে পারবো না। আমি বলতাম এগুলো আঙ্কেলের সাথে, আমরা কল্পনা করতে পারবো না, আল্লাহ পাক এমন ধরা দিবে যে দেখবেন হাসিনার অবস্থা একেবারে নাজুক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগে কারাগারে পিন্টু আঙ্কেলের সাথে বলে আসছি, আর আজকে আল্লাহ পাক
কাদেরকে দিয়ে ধরছে? কোনো দল রে নিয়ে না, বৃহৎ কোনো দল রে বাদ দিয়া আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দিয়ে ধরছে। যে আল্লাহ ফিরআউন নমরুদকে মশা মাছি দিয়া সাইজ করতে পারে, সে আল্লাহ হাসিনারে ছাত্রদেরকে দিয়া সাইজ। সুবহানাল্লাহ। তো এই জন্য কেন কথাটা বললাম যে আল্লাহ পাকের কাছে আমরা চাইছিলাম হাসিনার পতন, আল্লাহ ঘটাইছে কি ঘটায় নাই? ঘটাইছে কি ঘটায় নাই? আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই, কিন্তু আল্লাহ দেখায় দিছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি ইসলামী শরিয়াত চাই, আল্লাহ পাক দেখায় দিতে পারেন। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয়। তো আমাদেরকে আগে পরিবর্তন হইতে হবে, আমাদেরকে শরিয়াত চাইতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে হবে। আরে শরিয়াতকে মুসলিম ভালোবাসে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কারা ভালোবাসে? শরিয়াতকে কারা ভয় পায়? সুদখোর। শরিয়াতকে কারা ভয় পায়? শরিয়াতকে কারা ভয় পায়? ঘুষখোর। শরিয়াতকে কারা ভয় পায়? মদখোর। শরিয়াতকে কারা ভয় পায়? জালেম। শরিয়াতকে কারা ভয় পায়? চোর। শরিয়াতকে কারা ভয় পায়? বাটপার। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কোনো মুসলমান ভয় পাইতে পারে না। আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি, আবারও বলি, প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ ও আমার জাতি, বুক ভরা ভালোবাসা নিয়ে বলি, একটাই আমাদের দাওয়া। সেই কারাগার থেকে বের হয়ে একটা কথাই বাংলার আনাচে কানাচে বলতেছি, ইম্মা শরিয়াহ ওয়া ইম্মা শাহাদা। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয় দিন বিজয়ী হবে নাইলে আমরা শহীদ হব। হয় দিন বিজয়ী হবে না হয় আমরা। উম্মার প্রিয় যুবক আলেমরা, তরুণ প্রজন্মের দায়ীরা, তোমাদের প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজ, এটা যেন রফিকুল ইসলাম মাদানির কথা না হয়। প্রত্যেকের কথা পৌঁছে দাও। ইমাম, প্রিয় ইমাম পৌঁছে দাও, প্রিয় মুয়াজ্জিন পৌঁছে দাও, প্রিয় আলেম পৌঁছে দাও, প্রিয় খতিব পৌঁছে দাও, ও প্রিয় দিন প্রিয় যুবক পৌঁছে দাও অন্য ভাইয়ের কাছে। একটাই কথা, আমাদের শরিয়া লাগবে। আমরা এই তন্ত্রমন্ত্রের কাটছাঁট করা সংবিধান দিয়া জীবন বিধান পালন করতে রাজি নই। আমরা চাই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। ঠিক কি ঠিক না? হাতে গোনা কয়েকটা ইসলাম বিরোধীরা আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে না পারে, এটা ওদের ম্যাটার। ওরা হাসিনারেও চাইছিল, রাখতে পারছে? রাখতে পারছে? পারে নাই। আমরা যদি সম্মিলিতভাবে, অনেকে বলে হুজুর চাইলেই তো আর কালকে ইসলামী শরিয়া হয়ে যাবে না। ভারত চায় না, আমেরিকা চায় না, চীন তারাও চায় না, রাশিয়াও চায় না, ব্রিটেন চায় না, কেউই তো চায় না। আর আমাদের বাংলাদেশ তো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছাড়া চলতে পারে না। আমাদের বাংলাদেশ কি করে না, যে সরকারি থাকুক বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন ছাড়া কি করতে পারে না। ওখান থেকে যা প্রেসক্রিপশন লিখে দেয় এটাই চলতে থাকে। আপনি বলবেন আমি বিপ্লব করছি, তাহলে আব্দুল্লাহ মাসুদরা কান্দে কে? যে ছাত্ররা বিপ্লব করলো, অন্যতম সমন্বয়ক যাকে বলা হয় 9 দফা দাবির, হাসিনা পতনের মূল এই জুলাই বিপ্লবের সবচাইতে মূল চেঞ্জ করা যে দাবিটা, এটা ছিল 9 দফা। এক দফার আগে 9 দফা। এগুলো কি ছিল? প্রত্যেক জেলার ডিসি পরিবর্তন করতে হবে, এসপি পরিবর্তন করতে হবে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করতে হবে, কতগুলো মন্ত্রীরা বাদ দিতে হবে। বলেন এগুলো সম্ভব ছিল? এগুলো ছাত্ররা চালাকি কইরা এগুলো করছে, মানে হলো হাসিনারা তো এখনই বলতে পারে না যে তুমি সইরা যাও। এমন দাবি দিছে যেগুলো মানতেও পারবো না, হাসিনা সরতেও পারবো না। এই দাবি যে দিছিল, মাস্টার মাইন্ড যাকে বলা হয়, তার নাম আব্দুল হান্নান মাসুদ। অথচ এই ছেলেটা আজকে আন্দোলন করছে, এখন কান্না করা শুরু করছে। কেন? দেশের পরিস্থিতি দেখে। আমি আব্দুল হান্নান মাসুদের নাম্বার নিছি আমার ভাই হাসানাত আব্দুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি এটা ফুটানির জন্য বলতেছি না, কিন্তু এদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব যে ভাই, পরিবর্তন আনতে হলে কোরআন ছাড়া কোনো সুযোগ নেই। তোমরা হতাশ হবে, আবারও আরেক দল আসবে। যদি পকেটের পেটের দান্দা না থাকে, জাতির চিন্তা থাকে, উম্মার চিন্তা থাকে, কখনো এই তন্ত্রমন্ত্র দিয়া পরিবর্তন আসবে না। আর যদি কোন যে পকেটের দান্দা, হুজুর আমার বিরাট বড় এমপি হওয়ার শখ, মন্ত্রী হওয়ার শখ, আর টাকা পয়সা লাগবে, একটু জশ খ্যাতি লাগবে, পোলাপান আমার সাইডে কতটি থাকবে, তাইলে এটা সম্ভব। কিন্তু যদি প্রকৃত পরিবর্তন চান, ইসলামের, দ্বীনের, দেশের, জাতির
পরিবর্তন চান, মৌলিকভাবে সফলতা চান, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। কোরআন সুন্নাহর বিকল্প নাই। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা দায়ীর, প্রত্যেকটা খতিবের, প্রত্যেকটা ইমামের চাহিদা হওয়া উচিত। বলবেন হুজুর কালকেই তো হবে না। আমি বলি এই যে হবে না বলাটাও এটাও ইসলামী শরিয়ার জন্য বাধা। আপনি হবে না বলবেন কেন? হাসিনা পরিবর্তন হবে না এই কথা বইলা 2024 পর্যন্ত আনছেন, নাহলে 13 সালেই পরিবর্তন হইতো। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারতেছি না। যাদের সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে এই ধারণা হবে না, এরা কিছু পারবেও না। যে ধারণা করে হবে সেই ব্যক্তিই পারবে, যে ধারণা করে হবে সেই ব্যক্তি। আমাদের বিভিন্ন দলের মুরব্বীরা এরা হতাশ হয়ে গেছিল, না হাসিনা থাকতে আর সম্ভব না। ছাত্ররা হতাশ হয় নাই, যুবক যার যুদ্ধে যাবার সময় তার ইয়াং বয়সটা এমন, ইয়াং বয়সটায় 20 থেকে 30 কিংবা 15 থেকে 30 এই বয়সটা এমন যে মনে করে সব সম্ভব, দুনিয়া অসম্ভব বলতে কিচ্ছু নেই। তো আমাদের কাছে মনে হয় সব সম্ভব। আমরা তো স্বপ্ন দেখি আগামী 20 বছরের মধ্যে ইনশাআল্লাহ আফগানের মতো বাংলাদেশেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। আমরা স্বপ্ন দেখি। আমরা কি করি? এই স্বপ্ন না দেখলে কি সফলতা আসে? আরে যে জাতি স্বপ্ন দেখতেই জানে না তারা সফল হবে কিভাবে? স্বপ্ন তো আগে দেখতে হবে। স্বপ্ন দেখেছি হাসিনা পরিবর্তন হবে, হয়েছে কি হয় নাই? এখন আমাদের স্বপ্ন কি? কেউ বলবেন হবে না হুজুর, হবে না, হবে না। আমি বলবো এই হবে না আপনি যে বিরোধিতা করতেছেন এই জন্য আরো পিছিয়ে যাবে। বিরোধিতা করা যাবে না, চেষ্টা করেন। আপনিও একজন দায়ী হয়ে যান, সবাইকে বোঝানোর চেষ্টা করেন কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শরিয়া নাই। কেন যুবকের চাকরি হচ্ছে না, শরিয়া নাই। কেন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জনের নামে মামলা জুলুম, শরিয়া নাই। কেন রাস্তার আনাচে কানাচে ছেলেটা মেয়েটাকে নিয়ে বৃদ্ধ মা পড়ে আছে, খাবার নাই, শরিয়া নাই। শরিয়া থাকলে কোনো জালেম জুলুম করতে পারতো না। কেন রাস্তাঘাটের অবস্থা, মেম্বার চেয়ারম্যান এমপি এই বাটপাররা চুরেরা এই রাস্তাঘাটের সিমেন্ট রড বালি পর্যন্ত খেয়ে ফেলতেছে। শরিয়া থাকলে এদের হাত কেটে দেওয়া হইতো, প্রধানমন্ত্রী হইলেও হাত কেটে দেওয়া। তো আমাদের কি দরকার? শরিয়া। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ। তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়া কোন ধরনের অন্তরঙ্গ বন্ধু বানায়ও। অন্তরঙ্গ বন্ধু বানাবো আমরা কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলকে প্রকৃত বন্ধু বানায়া এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, আমরা কোন রাষ্ট্র ব্যবস্থা চাই? হাত তুলেন না, কোন রাষ্ট্র চাই? কোরআনের শরিয়ার রাষ্ট্র চান তো? চাইতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবে। এটাই আমাদের স্লোগান হোক, কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা চাই। ইম্মা শরিয়াত ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। শাহাদাত বরণ করব কিন্তু কোরআন সুন্নাহর রাষ্ট্র পরিচালনা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার প্রধান উপদেষ্টা হওয়ার খায়াসাত নাই, প্রয়োজন হইলে শরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্রের পিয়ন হইতে রাজি। শরিয়া প্রতিষ্ঠিত রাষ্ট্রের গভর্নরদের জুতা টানতে রাজি। আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত হোক। আল্লাহ পাক আমাদের এই ভূখণ্ডকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। অনেক দূর যেতে হবে, দোয়া চাই আপনাদের।